অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের দ্বিতীয় টেস্ট ম্যাচে লজ্জাজনক ইনিংস ব্যবধানে হারের পরেও হিসাবটা মেলাতে পারছে না ভারতীয়রা। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওদের কটাক্ষর আভাসটা ইতিমধ্যেই স্পষ্ট, তবে নিজেদের 36 রানে অল আউট হয়ে যাওয়ার ইতিহাস হয়তো এখন আর মনে পড়ছে না টিম ইন্ডিয়ার। কেননা 2020 সালেই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 36 রানের সংগ্রহ নিয়ে অল আউট হয়েছিল ভারত, যেটা ওদের ক্রিকেটীয় ইতিহাসের সর্বোচ্চ কম সংগ্রহের রেকর্ড। তবে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার লজ্জাজনক আর ইনিংস ব্যবধানে হারের পরেও 2025-27 চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে টাইগারদের ছাড়িয়ে যাওয়া হয়নি টিম ইন্ডিয়ার, যেখানে বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থানটা এখনও তালিকার 4র্থ স্থানেই রয়েছে, আর 5মতম স্থানে টিম ইন্ডিয়ার অবস্থান। তবে মাইটি অজিদের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হতাশাজনক পরাজয়ে পয়েন্ট কমেছে বাংলাদেশ দলের। আগে যেখানে ওদের 66.67 উইনিং পার্সেন্টেজ ছিল, সেখানে এখন 55.56 ঘরে। অর্থাৎ দ্বিতীয় টেস্টের টাইগারদের ব্যর্থ পারফরম্যান্সে প্রায় 10 উইনিং পার্সেন্টেজ হারিয়েছে শান্ত মিরাজরা। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে জয়ের পর 48.15 উইনিং পার্সেন্টেজ থেকে 53.33 ঘরে উঠেছে ভারতীয়রা, যেখানে বাংলাদেশের সাথে এখন ওদের ব্যবধানটা মাত্র 3%। ফলে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের লজ্জাজনক পরাজয়ের পরেও হিসাবটা মিলাতে ব্যর্থ যেন টিম ইন্ডিয়া। পয়েন্ট তালিকায় যেখানে ভারতের সর্বমোট 10 ম্যাচে 5 জয়, 1 ড্র আর 4টা হার, সেখানে বাংলাদেশের মোট 6 ম্যাচে 3টাতে জয়, 1 ড্র আর 2 ম্যাচে পরাজয়। অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপের এই পয়েন্ট টেবিলে এখন ভারত যদি ওদের পরবর্তী সব ম্যাচগুলোতে জয় তুলে নিতে পারে, তবুও বাংলাদেশকে পিছনে ফেলা হচ্ছে না ওদের। কেননা বাকি থাকা বাংলাদেশের টেস্ট ম্যাচগুলোতে যদি ওরাও জয় নিশ্চিত করে যেতে পারে, তবে কম ম্যাচ খেলার কারণে তাদের পয়েন্ট শতাংশ আবারও দ্রুত গতিতে বাড়বে, যেটা ভারতের থেকে অনেক বেশি। তাই সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের হতাশাজনক পরাজয়ে ভারতীয়রা কটাক্ষ করছে, আর সেটিও ওদের ইতিহাসকে ভুলে গিয়ে, যেটি সত্যি হতাশাজনক। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে যদি কোথাও আর হোঁচট না খায় বাংলাদেশ দল, তবে সাময়িক সময়ের জন্য ভারত টাইগারদের পিছনে ফেললেও স্থায়ীভাবে ওদের উপরেই থাকবে শান্ত মিরাজরা। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারত জয়ী হলে টাইগারদের ছাড়িয়ে যাবে সাময়িক সময়ের জন্য, তবে ওদের বিপক্ষে হারলে বা ড্র করলে টাইগারদের নিচেই থাকবে টিম ইন্ডিয়া।